আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কি অবস্থা? তো আজকে আমরা চলে আসছি গোপালপুর গ্রাম। ছোট্ট একটা গ্রাম গোপালপুর। তো গোপালপুরের ভিতরে দুইটা মাজার আছে এবং আরও অনেক কিছুই আছে। তো কি কি আছে সেগুলো কিন্তু আমরা দেখব। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হয়তোবা শাহজাহান পীরের মাজার। এই মাজারে কিছুদিন আগে একটা ওরস হলো, এই জায়গাতে অনেক লোক ছিল। তো এখানে আজকে এখন একটা লোক নেই, শুধু আমি দাঁড়িয়ে আছি। তাই আজকে আমরা গোপালপুর গ্রামটা একটু ঘুরে দেখব। গোপালপুর গ্রামটা কিন্তু বেশি বড় নয়, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামেই আমরা অনেক কিছু দেখব আপনাদের সাথে। তো সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে আসছি সেই শাহজাহান পীরের মাজারে। তো শাহজাহান পীরের মাজারে যাইতে লাগে সেদিন গেছিল বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে রাস্তার ভিতরে খুব একটা কাদা ছিল। তো এই জায়গাতে আমার সাথে ছিল মান্নান ভাই। তো মান্নান ভাই আগে আগে ছিল। তো শাহজাহান পীরের মাজারে আমরা চলেই আসছি। এই যে দেখা যাচ্ছে আপনাদের মাঝে, তো এইগুলা মানে মেলা বাদে অনুষ্ঠান যেদিন হয় সেদিন কি আমরা গেছিলাম, কয়েকদিন আগে মেলা শেষ হয়ে গেল। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে গোপালপুর গ্রাম সম্পর্কে একটু জানাবো। গোপালপুর গ্রামটা নাম হচ্ছে অনেকদিন আগে। তো এই গোপালপুরের গ্রামের নাম ছিল ঝড়ি গোপালপুর। তো এই যে এই জায়গায় ছোট্ট একটা গোলঘর, তো গোলঘরের সম্পর্কে আমরা একটু জানি। গোলঘরের ভিতরে এই মানে উরুস চলাকালীন সবাই এখানে এসে বসে থাকে, মানে যারা আছে ভক্তবিন্দু সবাই এখানে বসে থাকে। এবার আমরা ভক্তবিন্দুদের যে বসাগুলো সেগুলো আমরা দেখলাম। এবার আমরা যাব, এখানে সুন্দর একটা মসজিদ তৈরি হচ্ছে। মসজিদটা মাশাআল্লাহ দেখতে অনেকই সুন্দর। তো এই জায়গাটা মানে এত পরিমাণের লোক হয়, বসতে দেওয়ার মতো জায়গা থাকে না। তো এই জায়গাতে আবার মান্নান ভাই এবং আমার সাথে আমার এক ছোট ভাই আছে ওয়াজিদ, তো সবাই মিলে একসঙ্গে আমরা এই ভিডিওটা পরিচালনা করছি। তো সবাই এবার আমরা এখানে একসাথে দেখাবো তো এই গোপালপুর গ্রামের কি কি আছে। তো এই জায়গাতে মান্নান তো মনে আছে, ওরে বাপরে কি হাসি। তারপরে আবার চলে আসলাম যে ভক্তবৃন্দদের কবর। এবার এখানে যে সিন্নিগুলা দেওয়া হয়, সর্বপ্রথম গোপালপুরের মধ্যে ঢুকতে লাগি এত সুন্দর একটা মসজিদ দেখেই তো মন ভরে গেল। তো এবার আমরা মাজারে যাব, মসজিদের পরেই সেই মাজারে আমরা ঢুকবো। এই যে মাজার, এটা হচ্ছে আর একটা মাজার। মাজারের নামটা আমি শিওর বলতে পারছি না। মাজারটার ভিতরে ঢুকে এত সুন্দর, মানে এত সুন্দর যে আতরের সেন্ট এখানে আছে বলে বোঝানোর মতো নয়, না দেখলে অবশ্যই মিস করবেন। তো এবার আমরা এখানে যাই। কবরের সেজদা দেওয়া হারাম, বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ। তো যাই হোক, আমরা মানে অনুমতি নিয়েই ঢুকেছি এই জায়গাতে। তো বিশাল বড় একটা অজুখানা, এই জায়গাতে এসে অজু করে ঢুকতে হয়। তো এই জায়গাটা একেবারে মানে ঠান্ডা পরিবেশ, কেউ তেমন নেই, শুধু আমরাই কয়েকজন। তারপরেও এখানে একটা বিশেষ একটা লোক আছে, সেই আঙ্কেলটা এই জায়গাতে কবর পরিষ্কার করার জন্য প্রতিদিনই আসে। আর এই জায়গাতে ছোটোখাটো একটা মিলাদ মতন হয় প্রতি বৃহস্পতিবারে। আর যে এটা হচ্ছে মাদ্রাসা। এটা হচ্ছে বড় আকারের একটা মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাজারের ভিতরে। তো এই যে এবার মাজারটা আমরা একটু দূর থেকেই দেখাবো, যেহেতু ভিতরে তালা মারা ছিল, লোকজন তেমন নেই। এই জায়গাতে কিছু ভক্তবিন্দুদের কবর রয়েছে যেগুলা একেবারেই লোকজন নেই, মানে অপরিষ্কার ভাবে পড়ে আছে। তো এখানে পরিষ্কার করার জন্য এক আঙ্কেল আসে প্রতিদিন। তো এই জায়গাতে কিছু কিছু কবর আছে যেগুলা পাকা করা হয়েছে। এবার আমরা ভিতরে যাব, মাজারের ভিতরে। মাজারের ভিতরে কি কি আছে এবং কিরকম কবর আছে সেগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো গোপালপুরের খুব সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আসছি এই যে পীর সাহেবের মাজারে। তো এইটা হচ্ছে পীর সাহেবের মাজার নামে পরিচিত। তো এটা গোপালপুর গ্রামের মধ্যেই পড়ে, মানে গোপালপুর কুড়িপুর। তো এই জায়গাতে যে সুন্দর একটা মাজার। তো গোপালপুর গ্রাম ছোট্ট একটা গ্রাম, এখানে কিন্তু অনেক কিছু আছে। তো আমরা সবকিছু কিন্তু দেখবো। তো আপনি এখানে কতদিন যাবত এরকম করেন, পরিষ্কার করেন? আমি পরিষ্কার বেশি দিন করিনি। তো এই জায়গায় আপনি মানে নিয়মিত আসেন? হ্যাঁ, নিয়মিত আসি। এই মাজারে মানে ওয়াজ মাহফিল এটা আপনার জানা আছে কবে কবে হয়? প্রতি বৃহস্পতিবারে। প্রতি বৃহস্পতিবারে? জি মানে এমনি প্রত্যেক বৃহস্পতিবারেই ইয়া হয়? জি। আপনার বাসা কোথায়?
আমার বাসা খয়েরপুর। আমরা আসছি কুড়িপোল, যে লিজান মেহেদি আমরা হাতে দিই সেই লিজান মেহেদির কারখানা, রোসক প্লাস লিজান মেহেদির কারখানা। তো এবার ওইখানে বন্ধ ছিল অনেক দিন যাবত। এবার আমরা চলে আসছি বড় ভাঙা, গোপালপুর বড় ভাঙা নামে এই জায়গাটা পরিচিত। তো এখানে অনেক দিন আগে থেকেই কেউ আসতো না, তারপরেও এখন মানুষ চলাচল করে, জায়গাটা অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে গোপালপুরের প্রাইমারি স্কুল। গোপালপুরের প্রাইমারি স্কুল কিন্তু একটাই, আরো পাশের গ্রামে আছে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বিদ্যালয়ের ভিতরে আমরা একটু ঢুকে দেখবো 64 নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই যে ভিতরে একেবারেই মানে লোকজন নাই তেমন, বিকাল টাইম হয়ে গেছে যেহেতু। তো বিকাল টাইম তো লোক না থাকারই কথা বা ছাত্রছাত্রী না থাকারই কথা, এই জন্য আর কি কেউই নেই। তো আমরা একটু ঢুকে স্কুলটা দেখলাম ঘুরে ফিরে। স্কুলের মাঠ কিন্তু তেমন একটা নেই, যেহেতু নদীর ওপরে একটা স্কুল, সরকারি স্কুল, সামনে কোনো মাঠ নেই। তো গোপালপুরের এবার আমরা একটু দেখব, মানে শ্মশান ঘাটের দিকে আমরা একটু রওনা দেব। গোপালপুর গ্রামে সুন্দর একটা শ্মশান ঘাট। তো শ্মশান ঘাটটা আমি একটু আপনাদেরকে আলাদাভাবে দেখাই, কেউ মাইন্ড করবে। আসসালামু আলাইকুম। তো এর আগে এক ভাইয়া আমার ভিডিওতে ভুল ধরেছিল সালাম দেওয়া, যে এতবার কেন সালাম দিই। আসলে সালাম দেওয়াটা কি খারাপ জিনিস? তো যাই হোক, এবার আমরা যাচ্ছি, মানে এই গোপালপুরের মধ্যে একটা শ্মশান ঘাট আছে। গোপালপুরের ভিতরে কিন্তু দুইটা মাজার দেখলাম, মসজিদ দেখলাম, সব কিছুই কিন্তু গ্রাম মানুষের সব কিছু চলাফেরা দেখলাম। এবার আমরা যাব শ্মশান ঘাটে। আসলে শ্মশান ঘাটে কেমন কি বিষয় আসে আমরা সকলেই কিন্তু জানি না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো শ্মশানের কি পরিবেশ। তো এই যে পাশে একবারে মানে শ্মশানের পাশে এই যে বড় বড় পুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এই যে মানে একটা নদীর পাশ দিয়ে, এই যে নদী, এটা হয়তো বা কি নদীর নাম আমি কিন্তু বলতে পারছি না, হয়তো বা জানি না। তো আমরা শ্মশান ঘাটে যাই দেখবো কি বিষয়, সবকিছু কিন্তু শ্মশান ঘাটে যাই দেখবো। তো এই যে এখানে কিছু ঘর দেখা যাচ্ছে শ্মশান ঘাটে, এটাই আমরা দেখলাম। তো এই যে পাশে যে সুন্দর, এই যে এগুলো আছে শ্মশান ঘাট, মানে শ্মশান ভিতরে। তো আমরা ভিতরে যাব কোন রাস্তা দিয়ে সেটাই আর কি জানার বিষয়। তো এখানে তেমন কোনো রাস্তাই দেখতে পারছি না, তারপরেও কিন্তু ভিতরে আমরা যাব, কোন দিয়ে ঢোকা যায়। তো এই যে আমাদের মান্নান ভাই ঢুকে পড়ছে। তো এই যে এবার আমরা আসছি শ্মশানের ঘাটে গোপালপুরে। এই যে এটা হচ্ছে গোপালপুরে সেই শ্মশান ঘাট। এই যে এখানে হয়তো বা কেউ আসে না, আমরাই প্রথম আসলাম। হ্যাঁ, এই যে ভালোই জায়গাটা, নিরিবিলি পরিবেশ। এই যে এখানে হয়তোবা সেই মানে হিন্দুদের পোড়ানো হয়। এই যে এটা হচ্ছে চিতা, হয়তোবা চিতা সাজানো, কিন্তু এই জায়গাতে মরা পোড়াই কিভাবে সেটা কিন্তু জানি না। এই যে খড়ি টড়ি খেয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে খড়ি। খড়িগুলো আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে এগুলা সেই খড়ি, মানে মরা পোড়ানো। বিশাল একটা বট গাছ একলা একলায় দাঁড়িয়ে আছে। তো আজকে আমাদের গোপালপুর গ্রামটা ঘুরে দেখলাম। তো আজকে ভিডিওতে আমাকে সাহায্য করেছে আমার এই দুইটা ভাই। তো মান্নান ভাই, আমার সাথে ঘুরে আজকে কেমন লাগলো তোমার? ইনশাল্লাহ খুব ভালো লাগলো। খুবই ভালো লাগলো না? ইনশাল্লাহ খুব আমি যে ভিডিও করি তোমার কি ভালো লাগে? ইনশাল্লাহ সবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমার ভাইয়ের মতামতটা খুব ভালো। তো এইদিকে আমার এক ভাই আছে, তোমার কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আজকে ঘুরে কেমন লাগলো? অনেক সুন্দর পরিবেশ, ঘুরলাম, মাজারে গেলাম, আর একটু শ্মশান ঘাটের দিকে আসলাম, ভালোই লাগলো আর কি ঘুরে। মানে এখানকার পরিবেশটা তোমার কেমন লাগছে? এখানের পরিবেশ একটু অন্যরকম আর কি অন্যরকম লাগছে না? আর কি আসলাম আজকে আমাদের ঘোরা এই পর্যন্তই ছিল। তো এর ভিতরে যদি আরো কিছু দিতে পারি দিলাম, না দিলে পারে নাই। তো ছোট্ট একটা গোপালপুর আমাদের ঘুরে অনেক ভালো লাগলো। তো গোপালপুরটা ঘুরে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কার কোন গ্রামে ঘুরতে যাব অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তার এলাকাতে ঘুরে আসব। তো আমাদের ছোট্ট একটা পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন। আর আমাদের মানে চ্যানেলে অথবা পেজে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জানাবেন কার এলাকাতে বেশি সুন্দর এবং ঘুরতে যাব তার এলাকাতেই।
ঘুরেতে মনে হচ্ছে